তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় আইনের চোখে নাকি সবাই সমান। যারা শেখায় এবং যারা ওই বইগুলো লেখে তারা মনে হয় এই 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখেনি, দেখলে কখনোই লিখতো না আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান নয়, একেবারেই সবাই সমান নয়। আইনের দুটো চোখ আছে, একটা আপনার আমার জন্য যারা সাধারণ মানুষ, একটা আছে রাজনীতিবিদ পাওয়ারফুল মানুষ, তাদের জন্য আলাদা আইন। যদি একজন সাধারণ মানুষ এভাবে থানার কোনো ওসিকে এভাবে হুমকি দিত, ফ্ল্যাটে ঢুকে তোকে টেনে বার করে আনবো, মেরে ফেলবো, তোর বউ মা, আর বলতে পারছি না বাকিটা। 1 নম্বর কথা হচ্ছে, তো বাংলার কোনো সাধারণ মানুষের তার নিজের থানার আইসিকে এরকম ভাবে হুমকি দেওয়ার সাহসই নেই, কারণ তাহলে তারা জানে ওই আইসি তাদের কি 12টা বাজাতে পারে। কিন্তু এর নাম অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল। অনুব্রত মণ্ডল একজন থানার আইসিকে যেমন খুশি গালমন্দ করতেই পারেন, স্বাভাবিক ঘটনা, কারণ অনুব্রত মণ্ডলকে সেই আইসির কিছু করার ক্ষমতা নেই। সেই আইসিকে যদি একজন সাধারণ মানুষ সামান্যতম কিছু বলে, আওয়াজও দেয়, তাহলে সেই সামান্য মানুষটাকে, বাংলার সাধারণ মানুষটাকে সেই আইসি তুলে এনে থানার লকআপে ঢুকে মারতেও পারে। কিন্তু এটা অনুব্রত মণ্ডল। আইসিকে প্রথমে এসপি কে প্রমাণ দিতে হবে, এসপি জানাবেন ডিজি কে, ডিজি জানাবেন সিএম কে, সিএম দলের লোকেদের কাছ থেকে খবর নেবে যে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে আমাদের পার্টির কতটা সম্পদ, কতটা তুলে দেয়, তারপরে তো বিচার। এরপরেও আপনারা বলবেন যে আইনের চোখে সবাই সমান। অনুব্রত মণ্ডলকে গতকালই ডাকা হয়েছিল যে বোলপুর এসডি অফিসে দেখা করুন, পাত্তা দিলেন না। মমতার পুলিশ, দিদির পুলিশ, দিদির পুলিশকে দিদির প্রিয়পাত্র কেন পাত্তা দেবে? স্বাভাবিক ঘটনা, পাত্তাই দেননি। অনুব্রত মণ্ডলকে আবার একদিন সময় দেওয়া হয়েছে এবং অনুব্রত মণ্ডলের জন্য আপাতত এসডি অফিসে পৌঁছে গেছেন 7 জন আইনজীবী। আর কি হলো, ঠিক কি শাস্তি হওয়া উচিত কিন্তু হবে না, সবটা বলবো আপনাদের, দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুব্রত মণ্ডলকে বোলপুরের পুলিশ নোটিশ ধরিয়েছিল। শনিবার 11টার মধ্যে এসডিপিও অফিসে হাজির হবার নির্দেশ। শুক্রবার দুপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরিয়েছিল। আমরা তখনই বলেছিলাম যাবেই না, যায়ওনি। দিদির পুলিশ অনুব্রত মণ্ডল তারপরে তৃণমূলের নির্দেশে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছিল এবং যেন মনে হয়েছিল ক্ষমা চাইলেই 7 গুণ মাপ। একজন পুলিশ কর্তাকে অফিসিয়ালি তার ফ্ল্যাট থেকে টেনে বের করে মারার হুমকি দিচ্ছে, তার মা বউকে নিয়ে একেবারে কদর্য ইঙ্গিত দিচ্ছে। কি বলেছে সেটা আমি শোনাতেও পারিনি, আর নিজের মুখে বলা তো অনেক দূরের কথা। আপনি নিজের কোনো শত্রুকেও এইভাবে একেবারে কাঁচা ভাষায় মা বউ তুলে গালাগাল আপনি দিতে পারবেন না যদি সামান্যতম শিক্ষা থাকে। কিন্তু তৃণমূল আর শিক্ষা দুটো একেবারে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তৃণমূলে না আছে শিক্ষা, না আছে কালচার, না আছে কিছু। তৃণমূলে আছে শুধু বাঁদরামি আর দুর্নীতি। 15 বছর ধরে তৃণমূল এই রাজ্যে শুধু চুরি চামারি করে গেছে বিভিন্ন দপ্তরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয়নি। তাই এরাই প্রিয় পাত্র অনুব্রত মণ্ডল কেন তৃণমূলকে এটা সাপ্লাই করবে। 11টার মধ্যে দেখা করার কথা ছিল, দেখা করলেন না অনুব্রত মণ্ডল। তার বদলে বোলপুরের এসডি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের 7 জন আইনজীবী। 7 জন আইনজীবী চলে গেলেন এবং তারপরেই আমরা দেখলাম আবার অনুব্রত মণ্ডলকে নতুন করে নোটিশ দেওয়া হলো যে আগামীকাল আসুন। আজকে তো আসতে পারেননি, আপনি আগামীকাল আসুন। আপনাকে এই সুযোগটা মমতা পুলিশ দিত। একবার থানার আইসিকে মা বউ অব্দি যেতে হবে না, থানার আইসিকে একটা উঁচু গলায় কথা বলে দেখান তো আপনি, তারপরে দেখি আপনার অবস্থাটা কি হয়। এটা হচ্ছে পুলিশি ব্যবস্থা, যারা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই শাসক দলের কাছে বেচে দেয়। কখনো সিপিএম, কখনো তৃণমূল, অন্য কেউ ক্ষমতা এলে তাদের হাতে পুলিশ নিজেদের আত্মসম্মান, নিজেদের বিচার ব্যবস্থা বেচে দেওয়াটাই পুলিশের কাজ। সাধারণ মানুষের টাকায় পুলিশের মাইনে হয়, সাধারণ মানুষের জন্য পুলিশ নয়। পুলিশের নিরাপত্তা কাদের জন্য? কারা পুলিশ কাকে নিরাপত্তা দেয়? কলকাতায় দেখবেন, কখনো কালীঘাটে যাবেন, দেখবেন নিরাপত্তার বহরটা কি। ছেড়ে দিন, মুখ্যমন্ত্রীর বাড়ি, পাহারা তো হবেই। আপনি এখানে চলে আসবেন, ক্যামাক স্ট্রিটে একটা অফিস আছে, চলে যাবেন, দেখবেন ভাইপোর পাহারাটা কোথায়।
আপনি শান্তিনিকেতন বিল্ডিং এ আসবেন, দেখবেন পাহারাটা কোথায়, শয়ে শয়ে পুলিশ কর্মী শুধু তো পিসি ভাইপোর বাড়ি সামলাতে লেগে যায়। তো আপনাকে কোথায় নিরাপত্তা দেবে? সাধারণ মানুষের কিসের নিরাপত্তা? সাধারণ মানুষকে এরকম তৃণমূল নেতাদের হাত থেকে গালাগাল শুনতে হবে এবং মার খেতে হবে। অনুব্রত মণ্ডল চিঠি পাঠিয়েছিলেন, দিদির পুলিশের কাছে কেন একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। দিদির পুলিশ ক্ষমা চেয়ে পুলিশের গালে আরো বেশি করে চুনকালি মাখিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডল। মমতার দলের তরফ থেকে বলা হয়েছে আবার নতুন করে ক্ষমার চিঠি পাঠাও, কারণ এই ক্ষমার চিঠিতেই দিদির পুলিশ আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল, কে দিল? অর্থাৎ অনুব্রত মণ্ডল এরকম গালমন্দ আরো অনেক পুলিশকে দিয়েই থাকেন এবং তারা মুখে হেসে সেগুলো হজম করে নেন। পুলিশের ব্যবস্থা পশ্চিমবঙ্গে একেবারে শেষ। পুলিশের নামে এখন দাসখত দিয়ে দাসত্ব চলছে, চটি চাটা এই যে বলে না, একেবারে পুলিশের সেই কাজ চলছে। সেই জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া মমতার পুলিশের পক্ষে সম্ভব নয়, কিন্তু সম্ভব। অনুব্রত মণ্ডলকেও গ্রেপ্তার করে মমতার পুলিশ নিয়ে গেছিল কখন বলুন তো? যখন গরু চুরি মামলায় তাকে সিবিআই অ্যারেস্ট করবে হয়েছিল, তখনই আপনাদের নিশ্চয়ই মনে আছে কোন এক তৃণমূলের কর্মী, কি নাম ছিল যেন, শিব ঠাকুর মণ্ডল না কি নাম ছিল, সেই শিব ঠাকুরের একেবারে একটা অবান্তর, যার কোনো গুরুত্বই ছিল না, সেই অবান্তর একটা এফআইআর এ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। তাকে গ্রেপ্তার করেছিল কেন? কারণ তিহার জেল থেকে তাকে আটকাতে চেয়েছিল মমতার পুলিশ। শিব ঠাকুর মণ্ডল বলেছিল অনুব্রত মণ্ডল আমাকে হুমকি দিয়েছে, অনুব্রত মণ্ডল আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে। দুবরাজপুর থানা তাকে তুলে নিয়ে চলে এসেছিল, অনুব্রত মণ্ডল হাসতে হাসতে চলে এসেছিলেন। মমতার পুলিশ সিবিআই থেকে বাঁচাতে অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে এসেছিল। সেই মমতার পুলিশ আজকে কিন্তু তোলার সাহস দেখাতে পারছে না। কিন্তু যদি আমি হতাম, ওই যে বললাম, মা বউ অব্দি যেতে হতো না, থানার আইসিকে একটা সামান্য হুমকি দিয়ে দেখান তো, তারপর দেখি আপনার অবস্থাটা কি হয়। এসডিপিওর অফিসে গেলেন অনুব্রতর আইনজীবীরা, আগামীকাল আবার তাকে ডেকে পাঠানো হয়েছে। আজকে আপনি আসতে পারলেন না, ঠিক আছে, আগামীকাল আবার আসুন। এই হচ্ছে এখনকার আইন এবং আদালত। যারা এখনো বলে আইনের চোখে সবাই সমান, তাদের চেয়ে বড় মূর্খ এই পৃথিবীতে আর নেই। কি কি শাস্তি হতে পারে পুলিশকে গালাগাল করলে বা এই মা বউ তুলে গালাগাল করলে, কদর্য ইঙ্গিত করলে? ভারতীয় ন্যায় সংহিতা 351 ধারা, ফৌজদারি ভীতি প্রদর্শন, প্রাণনাশ, পরিবারের ক্ষতি, হুমকি প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, জরিমানা এবং উভয়ই হতে পারে। কার হবে? আপনার আমার হতে পারে, যদি আমরা এরকম নোংরা কথা বলতে পারি। অনুব্রত মণ্ডলের হবে না। দিদির প্রিয় পাত্র, দিদির পুলিশ কিছু করতে পারবে না। এখন মান সম্মান চলে গেছে, লোক দেখানি কিছু একটা করতে হবে। আর কি শাস্তি হতে পারে? ভারতীয় ন্যায় সংহিতা 234 নম্বর ধারা, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে ভয় দেখানো, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা এবং উভয়ই হতে পারে। এই আইনটা আপনার আমার জন্য, অনুব্রত মণ্ডলের জন্য নয়। আর কি শাস্তি হতে পারে? ভারতীয় ন্যায় সংহিতা 79 নম্বর ধারা, জনসমক্ষে অশ্লীল এবং অপমানজনক ভাষা, সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। আপনার আমার জন্য, অনুব্রত মণ্ডলের জন্য নয়। ভারতীয় ন্যায় সংহিতা 82 নম্বর ধারা, অপমানজনক শব্দের ব্যবহার সরকারি কর্মীর উপর, 3 মাস কারাদণ্ড, 1,000 টাকা জরিমানা। অনুব্রত মণ্ডলের জন্য নয়, আপনার আমার জন্য। ফলে ওই যে বললাম, থানার আইসিকে আমি যদি উঁচু গলায় কথা বলি, দুটো গালাগাল দিই, তাহলে সেই থানার আইসির অধিকার আছে আপনাকে আমাকে তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়কা মেরে তারপর কোর্টে হাজির করা। অনুব্রত মণ্ডল যদি থানার আইসিকে গালাগাল দেয়, তাকে প্রাণে মারার হুমকি দেয়, তাকে ফ্ল্যাট থেকে টেনে বের করে সবার সামনে মারার হুমকি দেয়, তার বউ মাকে তুলে একেবারে কদর্য ইঙ্গিত ভাষা ব্যবহার করে, তোর বউকে তো ভালোই দেখতে রে, আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি আর বলতে পারছি না। আপনারা সবাই শুনে নিয়েছেন, আমি তো দেখাতেও পারিনি, এতটাই নোংরা ভাষা আমি দেখাতেও পারিনি, শোনাতে পারিনি মানুষকে। এটা অনুব্রত মণ্ডল বলেছে, তার জন্য কি শাস্তি হবে? থানার আইসির ক্ষমতা আছে অনুব্রত মণ্ডলকে তুলে আনবে। ওই যে বললাম, আইসি জানাবে তার এসপি কে, এসপি জানাবে ডিজি কে, ডিজি যদি সময় সুযোগ পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন সিএম কে, সিএম চেক করবেন তার দলের এই নেতাটার ওই জায়গায় কতটা আধিপত্য আছে, কতটা তুলে দেয়, তারপরে তো শাস্তি। তাহলে অনুব্রত মণ্ডলের শাস্তি হবে লোক দেখানি। যা কিছু চলছে লোক দেখানি, এতটা ভাইরাল হয়ে গেছে এবং বাংলার মা বড়দের সম্মান দিয়ে এতটা ছিনিমিনি খেলেছে এই তৃণমূলের নেতা, এটা বাংলার মানুষের বুকে লেগেছে। এতটা গালাগাল মা বউকে তুলে গালে বুকে লেগেছে মানুষের। বাংলার মানুষ বুঝতে পারছে কাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আপনারা তো আগেই বুঝেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বউকে নিয়ে এরকম, প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে এরকম কদর্য ভাষা বলতে পারে,
সে একবারও ভাবে না যে প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে বললে কেউ তার স্বামীকে নিয়েও টানাটানি করবে, এটা ভাবে না। কদর্য ইঙ্গিত করে তার দলের এরকম মূর্খ নেতাদের তো এই অবস্থায় হবে। এটাই স্বাভাবিক ঘটনা, এটাই আপনারা চেয়েছেন, এটাই আপনারা পেয়েছেন। এ রাজ্যে পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। এই যে অনুব্রত মণ্ডল থানার আইসির বউ মাকে নিয়ে কদর্য ভাষায় গালাগাল দিল, তার ভাগিদার হচ্ছেন আপনিও, কারণ আপনিও তৃণমূলকে ভোট দিয়ে এ রাজ্যে ক্ষমতায় বসিয়ে রেখেছেন। 2026-এ ভোট আসছে, এপ্রিল মেতে ভোট। যারা তৃণমূলকে ভোট দেবে তারা তৃণমূলের এই নোংরা রাজনীতি, এই দুর্নীতি এবং এভাবে মা বোনের অসম্মানেরও ভাগিদার হবে। কর্মফল তৃণমূল কর্মফল পাবেই পাবে, এবং তৃণমূলকে যারা ভোট দেবে তারাও এই কর্মফলের অংশীদার হবে। সেই বুঝে এবার আপনারা 2026-এর মে মাসে ভোটটা দিতে যাবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এরকম চাঁচা ছোলা খবর দেখতে চান, যদি এরকম সোজা সাপটা খবর দেখতে চান যে এই বাংলায় কি কি ঘটে চলেছে, তাহলে দা নিউজ বাংলা দেখুন। বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করে রাখতে, যতটা পারবেন এই ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।